ফল সাদা হয়ে গেছে, ফল তো সাদা হওয়ার কথা না। 9 ইঞ্চি লাগাইছি, অনলি 9 ইঞ্চি। 1 হাত লাগবে, কমপক্ষে 1 হাত, 1 হাতের মধ্যে একটা করে গাছ। একটু ওই লাইনে যাই দাঁড়াইতে পারেন, আমি দাদার থেকে একটু দিয়ে একটা কথা একটু নেই। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা বুড়িরডাঙ্গা ইউনিয়নের আপাবাড়ি গ্রামের তাজা প্লাসের প্রজেক্টে দাকপের বিভিন্ন অঞ্চল থেকে সম্মানিত আমাদের দাদা ভাইয়েরা যারা শশা এবং তরমুজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকে মাঠ পরিদর্শনের জন্য আমরা নিয়ে আসছি। তো মাঠ পরিদর্শন শেষে আমার সামনে শ্রদ্ধেয় দাদা দাঁড়িয়ে আছে। তো দাদার কাছ থেকে আমরা জানবো এই তাজা প্লাসের প্রজেক্ট দেখে আপনার কি অনুভূতি হয়, আপনার অনুভূতিটিও একটু ব্যক্ত করবেন। দাদা, আপনার পরিচয় দিয়ে একটু বলেন। আমি সুরঞ্জন মণ্ডল, আমাদের বাড়ি দাকপ থানা, কলিয়ারগঞ্জ ইউনিয়ন, গাবতলা। আমি আসলে ফার্স্ট টাইম এসেছি, এসে যতটুকু দেখছি প্রজেক্টটা আসলে খুব ভালো, এবং এর ফলের যে গুণগত মান বা গাছের যে কোয়ালিটি খুব ভালো। কারণ আমাদের এলাকায় এত ভালো ক্ষেত হয়তো দেখা যায় না, কিন্তু লবণাক্ততার মানে ভিতরেও এত ভালো ক্ষেত এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার জন্য জিনিসটা খুব ভালো। আচ্ছা, আপনারা যে ক্ষেতটা ঘুরে দেখলেন, এই ক্ষেতের এ যাবতে হচ্ছে 5 বার ফল তোলা হয়েছে। তো 5 বার তোলার প্রেক্ষিতে এখন গাছে কোনো রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা? আসলে 5 বার ক্ষেতের ফল তোলার পরও এখনো মনে হচ্ছে যে পুরো গাছে যৌবন প্রাপ্ত, এবং অনেক ফল আরো 2-5 কাটা দেওয়া যাবে, কিন্তু তাও গাছের কোনো চেহারার কোনো ঘাটতি থাকবে না। ফলের ঘনত্ব কেমন দেখলেন? ফল অনেক ঘনত্ব, অনেক ঘনত্ব। গাছে কোনো রোগ বালাই আছে? রোগ বালাই তো দেখাই যাচ্ছে না, গাছ তো পুরো তাজাটাই দেখা যাচ্ছে, আর গাছের গতিও অনেক ভালো। গাছের গতি অনেক ভালো। তো সেই সুবাদে আমি আমাদের এই অত্র অঞ্চলে যে কৃষক ভাইরা আছে তাদের জন্য কি পরামর্শ আপনার? তাদের জন্য পরামর্শ, আসলে এই বীজটা তারা সংগ্রহ করুক, এবং এই কোয়ালিটিতে তারা চাষাবাদ করলে আমি মনে করি তারা লাভজনক হবে। তা সর্বসা করলে আপনি তাদেরকে এই বীজ চাষাবাদের জন্য পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার থেকে একটু জানতে চাই, আপনি যে আমাদের এই ক্ষেত ঘুরে ঘুরে দেখলেন, এই ঘুরে দেখার মধ্যে আমাদের ক্ষেতে কোনো রকমের বিরূপ কোনো বিষয় আপনার প্রতি, মানে আপনার দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করা যায় কিনা? না, আসলে এখানে আমি যতদূর দেখলাম কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া নাই। গাছগুলো অনেক সুন্দর, এবং গাছগুলো এখনো 6 কাটা দেওয়ার পরেও এখনো যৌবন প্রাপ্ত দেখা যাচ্ছে। গাছে এখনো মনেই হচ্ছে না যে এটা 6 বার হারভেস্ট করছে। তো আমি আশা করব এখানে যত কৃষক আছে যদি চাষাবাদ করতে চায়, তাহলে এই জাতের বীজটা সংগ্রহ করুক, এবং এই জাতটা মাঠে লাগাক, তারা অনেক অনেক লাভবান হবে, আমি এটা আশা করছি। দাদা, আপনি কোন অঞ্চল থেকে আসছেন? আমি আসছি দাকপ থেকে। দাকপের কোন ইউনিয়ন? বাণীশান্তি ইউনিয়ন। বাণীশান্তা ইউনিয়ন। তো সুপ্রিয় দর্শক, আমরা দাকপের সম্মানিত যে সকল চাষি ভাইদের নিয়ে আসছি, তো আমি এতক্ষণে যার সাথে কথা বলছিলাম উনি হচ্ছে বাণীশান্তা ইউনিয়নের আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় দাদা। তো দাদার মুখ থেকে যে অভিব্যক্তিটিকে আমরা শুনলাম, তো সেই সুবাদে আমরা আপনাদেরকেও বলবো যে এই তাজা প্লাস করলে চাষ, সুখে থাকবেন 12 মাস। ধন্যবাদ।